হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাড়িতে যদি সামান্য একটু সুজি থাকে সেটা দিয়ে বানিয়ে নিতে পারেন এই দারুণ মজার নাস্তাগুলো। এই নাস্তা বা বিস্কুটগুলো এতটাই মজা হয়ে থাকে যে একটা খেলে আরও একটা খেতে ইচ্ছা করবে, আর বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারবেন সারা মাস। বানানো খুব সহজ, খুব অল্প সময়ে ঝটপট বানিয়ে নেওয়া যায়। চলুন তাহলে বানিয়ে ফেলি। প্রথমে একটা বাটির মধ্যে আমি 1 কাপ সুজি নিয়েছি। সুজির দানাগুলো চিকন কিংবা মোটা তাতে কোনো সমস্যা হবে না। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, যে কাপে আমি সুজি মেপেছি তার অর্ধেক কাপ আটা। অবশ্যই আটাটা ইউজ করবেন। আর এখানে আমি 1 চিমটি লবণ দিচ্ছি। আটা দিলে সুজির এই পিঠা বা নাস্তাগুলো অনেক বেশি খাস্তা হয়ে থাকে। এখন এই সুজি আর আটা আমি খুব ভালো করে মিক্স করে নিব। হাত দিয়ে একটু ভালোভাবে ডলে ডলে মিক্স করে ফেলছি। অবশ্যই এই কাজটা ভালোভাবে করতে হবে যাতে আটাটা আলাদা না থাকে বা সুজিগুলো আলাদা না থাকে। একদম ভালোভাবে মিশে যায় সেভাবেই হাত দিয়ে ডলে ডলে মিশিয়ে নিচ্ছি। তো খুব ভালো করে আমি সুজি আর আটাটাকে মিশিয়ে নিয়েছি, হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি অ্যাড করছি 2 টেবিল চামচ কোরানো নারকেল। নারকেলটা দিলে এই পিঠা বা বিস্কুটগুলোর টেস্টটা অনেক বেশি বেড়ে যায়, খুব সুন্দর একটা স্মেল হয়। এখন এর মধ্যে আমি দিয়েছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। আর তেলটা দেওয়ার পরে খুব ভালো করে মেখে মেখে ময়ান দিতে হবে যাতে কোথাও কোনো তেলের দলাভাব না থাকে। তার সাথে নারকেলটাও কিন্তু খুব ভালোভাবে মিশে যাবে। তো হাত দিয়ে এভাবে ডলে ডলে আমি তেলটা সুজির সাথে মিশিয়ে নিচ্ছি। আর মেশানোর সময় আপনি বুঝতে পারবেন যে এটা মিশে একদম ঝরঝরে হয়ে যাচ্ছে, কোথাও কোনো তেলের দলাভাব থাকবে না। তো খুব ভালো করে ময়ানটা দিতে হবে, তাহলে কিন্তু বিস্কুট বা পিঠাগুলো অনেক বেশি খাস্তা হবে। তেলটা খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি আধা কাপ সুজি দিয়ে দিয়েছি। তো যে মেজারমেন্ট কাপে আমি সুজি মেপে নিয়েছি তার অর্ধেকটা পরিমাণে চিনি দিয়েছি। আর এভাবে চিনিটা দিলে অনেক বেশি পারফেক্ট হয়। তো চিনিটা দেওয়ার পরে আমি আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি যাতে চিনিটা খুব ভালোভাবে সব দিকে চলে যেতে পারে। তো ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি। তো এখন এর মধ্যে আমি দুধ দিচ্ছি। এখানে আমি আধা কাপ দুধ হালকা গরম করে নিয়েছি। অবশ্যই একদম হালকা গরম হতে হবে, বেশি গরম হওয়া যাবে না। অল্প অল্প করে দুধ দিয়ে আমি খুব ভালো করে একটা ডো বানিয়ে নিচ্ছি। আমি যে মেজারমেন্ট কাপ দিয়ে সুজি মেপে নিয়েছি তার অর্ধেক পরিমাণে কিন্তু আমি সব দিচ্ছি। আপনারা যে বাটি বা কাপের মধ্যে মেপে নেন না কেন তার অর্ধেক পরিমাণে সব কিছু অ্যাড করে নেবেন, তাহলেই হয়ে যাবে। আমি অল্প অল্প করে দুধ অ্যাড করে দিচ্ছি। এখানে কিন্তু খুব বেশি পরিমাণে দুধ দেওয়া যাবে না। অল্প অল্প করে দুধ দিয়ে খুব ভালো করে একটু শক্ত করে খামির বানিয়ে নিতে হবে। তো আধা কাপ দুধ নিয়েছি, এটা কিন্তু আমার পুরোটা লাগবে না। অবশ্যই অল্প অল্প করে দিয়ে খামিরটা বানাতে হবে। অবশ্যই খামিরটাকে একটু শক্ত করে বানাতে হবে, তাহলে নাস্তা বা পিঠাগুলো অনেক বেশি খাস্তা হবে। আমি খুব ভালো করে এখন মথে নিচ্ছি। আমি কিন্তু আর দুধ অ্যাড করিনি, কারণ খামিরটা খুব ভালোভাবে হয়ে গিয়েছে। আর যেহেতু এখানে চিনি রয়েছে, চিনি থেকে কিন্তু কিছুটা পানি ছেড়ে দিবে, তার জন্য অবশ্যই অল্প অল্প করে দুধ দিয়ে ময়ান দিয়ে নিতে হবে। তো আমি খুব ভালো করে মেখে নিয়েছি। দেখেন খামিরটা কিন্তু বেশ শক্ত হয়েছে, আর একটু আঠালো হবে যেহেতু চিনি রয়েছে। তো আমি দেখেন এখানে কতটা দুধ রয়ে গিয়েছে, সবটুকু দুধ কিন্তু এখানে লাগেনি। তো আপনারা অবশ্যই অল্প অল্প করে দুধ দিয়ে তারপর খামিরটা করে নেবেন। আর আমি খামিরটা খুব ভালো করে মথে নিয়েছি। এখন আমি খামিরটাকে জাস্ট 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। 10 থেকে 15 মিনিট আপনারা ঢেকে রেখে দিতে পারেন, তবে মিনিমাম 10 মিনিট ঢেকে রাখতে হবে। তো আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছি। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। এতে করে খামিরটা তার পানিটাকে কিছুটা টেনে নিবে, আরও কিছুটা শক্ত হয়ে যাবে। দেখেন আরও অনেকটা শক্ত হয়ে গিয়েছে। তো আমি আবারও একটু মথে নিচ্ছি। আর এভাবে করে নিলে দেখবেন যে খামিরের ভিতরে অনেক বেশি জালিদার হয়েছে, আর এতে করে নাস্তাগুলো অনেক বেশি খাস্তা হবে। আমি একটা রুটিবেলা চাকতির মধ্যে বেশ অনেকটা তেল লাগিয়ে দিচ্ছি, আর যে বেলনাটা দিয়ে বেলে নিব তার মধ্যে তেল লাগিয়ে নিচ্ছি। অবশ্যই একটু বেশি করে তেল লাগিয়ে নেবেন, যেহেতু খামিরটা আঠালো হয়ে থাকে চিনির কারণে। একটু তেল লাগিয়ে দিলে খুব সুন্দরভাবে স্মুথলি পিঠাগুলো বানিয়ে নেওয়া যায়। তো খামিরটাকে একটু সুন্দর করে গোল করে নিলাম, একটু হাত দিয়ে চেপে দিচ্ছি। আর এখন আমি খুবই আলতো করে বেলে নিব। এটা কিন্তু জোরে জোরে বেলা যাবে না, একটু আলতো করে বেলে দিলেই দেখবেন যে সুন্দরভাবে স্প্রেড হয়ে যাচ্ছে। তো খুবই আলতো করে বেলে নিয়েছি। আর সাইডগুলো দেখেন একটু একটু ফেটে যাচ্ছে, এতে কোনো সমস্যা হবে না, যেহেতু খামিরটা অনেক বেশি জালিদার আর শক্ত, তাই কিন্তু এমন হবে। এখন আমি এরকম একটা স্টিলের গ্লাসের মধ্যে কিছুটা তেল লাগিয়ে নিয়েছি। আপনারা স্টিলের যে কোনো ছোটো সাইজের বাটি কিংবা কুকি কাটার দিয়ে এরকম করে হাফ মুন শেপ করে নিতে পারেন। প্রথমটা আমি কেটে সরিয়ে ফেলেছি, তারপর দেখেন আমি কিভাবে হাফ মুন করে নিচ্ছি। তো এভাবে হাফ মুন শেপ করে আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। এটা বানানো খুবই সহজ। তো এভাবে আমি একটু মোটা করে করে হাফ মুন শেপ করে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। আর এভাবে সবগুলো হাফ মুন শেপে কেটে নেওয়ার পর বাকি যে ডোটা থাকবে সেটা দিয়েও কিন্তু আমি
আবারও গড়িয়ে নিয়ে হাফ মুন শেপ করে কেটে নিব। তো আমি এভাবে কিন্তু সবগুলো পিঠা গড়িয়ে প্লেটের মধ্যে তুলে নিয়েছি। আর দেখেন তেল লাগিয়ে দেওয়ার কারণে এগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে থাকবে, এগুলো গায়ের সাথে লেগে যাবে না। তো আমি এখন তেল গরম বসিয়ে রেখেছিলাম, চুলার আঁচটা কমিয়ে দিয়ে পিঠাগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্যই চুলার আঁচটা কমানো থাকবে, চুলার আঁচ কিন্তু প্রথম কয়েক মিনিট বাড়িয়ে দেওয়া যাবে না। তো তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর তেলের মধ্যে পিঠাগুলো ছেড়ে দিবেন, আর অবশ্যই চুলার আঁচটা কমিয়ে রাখবেন যাতে ভিতরে পিঠাগুলো ভালোভাবে সিদ্ধ হতে পারে। আর একটু পরপর এগুলোকে উল্টে দিব। যখন দেখো যে পিঠার কালারটা এরকম চেঞ্জ হয়ে গিয়েছে, একটু ব্রাউন কালার চলে এসেছে, তখন আমি চুলার আঁচটা আরও কিছুটা বাড়িয়ে দিব, অনেক বেশি বাড়িয়ে দিব না, অল্প করে বাড়িয়ে দিয়ে সুন্দর একটা কালার করে পিঠাগুলোকে ভেজে নিব। আর যখন পিঠাগুলো পুরোপুরি এরকম সুন্দর একটা কালারে চলে আসবে, সাথে সাথে কিন্তু পিঠাগুলোকে তুলে নিতে হবে। বেশি সময় রাখলে পিঠাগুলো কালচে কালার হয়ে যাবে। তো এরকম হালকা ব্রাউন কালার বা খুব সুন্দর একটা কালার চলে আসলে পিঠাগুলোকে তুলে নিচ্ছি। আর বাকি যেগুলো ছিল সেগুলোকেও সেমভাবে তেলের মধ্যে অল্প আঁচে ভেজে নিচ্ছি। আর অল্প আঁচে ভেজে নিলে পিঠাগুলো অনেক বেশি খাস্তা হবে। এভাবে ভেজে সবগুলো পিঠা নামিয়ে নিচ্ছি। আশা করি শব্দটা শুনতে পেরেছেন কতটা খাস্তা হয়েছে। তো এই পিঠাগুলোকে আমি একটু ভাজা নারকেলের গুঁড়াতে গড়িয়ে নিব, এতে করে দেখতে ভালো লাগবে আর ফ্লেভারটাও অনেক বেশি ভালো লাগবে। আমি কিছুটা নারকেল ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়ে কড়াইয়ের মধ্যে হালকা করে ভেজে নিয়ে তারপরে এইভাবে কোট করে নিয়েছি। দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে, দেখতেও সুন্দর লাগবে আর নারকেলের একটা দারুণ ফ্লেভার পাওয়া যাবে। আশা করছি এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা কিন্তু খুব ঝটপট খাস্তা এই বিস্কুট পিঠাগুলো সহজে বানিয়ে নিতে পারেন। আর এই পিঠাগুলো এত মজা যে একটা খেলে আপনার আরও একটা খেতে ইচ্ছা করবে। রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।